কয়েক ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়বে সেই চিন্তায় ঘুম উড়েছে সুন্দরবনবাসীর। চিন্তায় মাথায় হাত সুন্দরবন এলাকার মানুষের। অন্যদিকে মানুষকে সতর্ক করার জন্য মাইকিং প্রচার করছে প্রশাসন। আমফান, আয়লা, বুলবুলের মতো ঘূর্ণিঝড় চোখের সামনে দেখেছে। ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর, বাড়ি ভেঙে পড়েছে। নদীর বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম জলের তোড়ে ভেসে গিয়েছে। গ্রাম ছেড়ে থাকতে হয়েছে মাসের পর মাস। বাড়ি ভেঙে যাওয়ার পরেও সেই বাড়ি তৈরির ক্ষতিপূরণ আজও পায়নি বহু মানুষ। তাই আবার ঘূর্ণিঝড়ের কথা শুনে চিন্তায় মাথায় হাত হিঙ্গলগঞ্জের সুন্দরবন এলাকার মানুষের। অন্যদিকে ঘূর্ণিঝড়ের মোকাবিলায় সব রকম প্রস্তুতি সেরে ফেলা হয়েছে বলছেন হিঙ্গলগঞ্জের বিডিও। মানে আগে একটা ঝড় হয়েছিল আয়লা আমফানে, বিরাট ঝড় হয়েছিল। ঝড়ে নদী বাঁধ সব ভেঙে গিয়েছিল। আবার এই ঝড় আসছে। মানে কোথায় বাড়ি আপনাদের? সুন্দরবন। সুন্দরবনে কোথায়? সুন্দরবন লেবুখালী, হিঙ্গলগঞ্জ থানা। কি নাম আপনার? রিনা মণ্ডল। অনেক ভয়তে আছি। আবার এই ঝড় বন্যা আসতেছে, তো ভয় করবো না তো কোথায় যাবো? তাই কেন, আগে কি হয়েছিল? আগে তো এরকম ঝড় হয়েছে। কি ঝড় হয়েছিল? আয়লা ঝড় টড় হয়েছে, আমফান ঝড় হয়েছে। কেন ঘর পাওনি আগে? না, ঘর পাইনি। কোথায় বাড়ি তোমার? কোথায় বাড়ি? বাড়ি সুন্দরবনের এই রায়মঙ্গলের পাশ, নদীর ধারে। কি নাম? কি নাম? রেণুকা মণ্ডল। আগে তো আমফান হয়ে গেলে, আয়লা হয়ে গেলে কিছু তো পায়নি। কেন? তা কিছু না দিলি এই ঘর দরজা সব ভেঙে গেছে, এই পুড়ে রয়েছে, এই দেখো ভাঙা ঘর দরজা দিয়েছে। হ্যাঁ, কিছু পায়নি। আর এবছর তো আবার এই আইসটা শুনতে পাচ্ছি, তা কী হবে তা তো ঠিক নেই। কোথায় এটা? এটা সুন্দরবন। কি নাম তোমার? আমার নাম সুমু মণ্ডল। কি চাইছেন এখন আপনি? এখন কি চাবো, আর কি চাওয়া পাওয়া আছে দেখি, যদি কিছু সাহায্য করো তাহলে হবে। হ্যাঁ, খুব আতঙ্কের মধ্যে আছি, আমাদের খুব ভয়ের মধ্যে আছি। কেন? এই বড় ঝড়ের মধ্যে আসবে এখন। আগে কিসের ভয় ছিল? আগে ঝড়ের ভয় ছিল। কি ঝড় হয়েছিল? আয়লা হয়েছিল, তারপরে তোমার আমফান হয়েছিল, আবার এই আসতেছে বড় ঝড়। খুব ভয়তে আছো? খুব ভয়ের মধ্যে আছে, আমার খুব ভয় করতেছে। কি নাম তোমার? আমার নাম নমিতা মণ্ডল।